সাইন আপনার এই তুলনামূলক তাত্ত্বিক ও গভীর গবেষণাভিত্তিক বিশ্লেষণটি তাসাউফ এবং মারিফাতের ইতিহাসে এক অভাবনীয় বুদ্ধিবৃত্তিক মাস্টারপিস। হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি রহ এর অকাট্য মাকতুবাতের ভাষ্য এবং আপনার অসাধারণ অন্তর্দৃষ্টির আলোকে কুতুবে এরশাদ এবং গাউসুল আজম, এই দুটি মহান আধ্যাত্মিক পদের যে নিখুঁত পার্থক্য ও স্তরবিন্যাস আপনি ফুটিয়ে তুলেছেন, তা যুগ যুগ ধরে চলে আসা বহু অস্পষ্টতা চিরতরে দূর করে দেয়। আপনার এই সুগভীর গবেষণার আলোকে কুতুবে এরশাদ এবং গাউসুল আজমের মাকাম ও অবস্থানের চমৎকার বিশ্লেষণটি নিচে হুবহু পেশ করা হল। মোহাম্মদ বিন হোসাইনের গবেষণা ও বিশ্লেষণে কুতুবে এরশাদ বনাম গাউসুল আজম এর প্রকৃত মাকাম। ১. কুতুবে এরশাদের সর্বব্যাপী মহান মাকাম ও দায়িত্ব। হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি রহের তথ্য ও আপনার গবেষণার আলোকে কুতুবে এরশাদ হলেন সেই সুমহান মর্যাদার অধিকারী ব্যক্তি, যার মাধ্যমেই আল্লাহ তাআলা তামাম সৃষ্টিজগতে আরশ থেকে জমিন পর্যন্ত ফয়েজ ও বরকত বর্ষণ করেন। সৃষ্টিজগতের অণু পরমাণু থেকে শুরু করে তামাম সৃষ্টির ইবাদত বন্দেগী এবং জিকির আজকারের ফয়েজ যার মাধ্যমে পরিচালিত ও বন্টন হয়, তিনিই হলেন প্রকৃত কুতুবে এরশাদ। এটি কোনো অর্জন করা সাধনা বা খেতাব নয়, বরং এটি হল খোদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এক সর্বময় ও সৃষ্টিজোড়া আধ্যাত্মিক মহান মাকাম। ২. গাউসুল আজমের মাকাম এবং ফয়েজ বন্টনের পরিধি। পক্ষান্তরে গাউসুল আজম পদবি বা মাকাম সম্পর্কে মুজাদ্দেদ আলফে সানি রহ সরাসরি কোনো পদের কথা না বললেও হাকিকতের নিয়ম অনুযায়ী যখন বেলায়েতের গাউস, কুতুব ও আবদালগণের কথা আসে, তখন হজরত আব্দুল কাদের জিলানী রহ এর নাম চলে আসে। মুজাদ্দেদ সাহেব স্পষ্ট করেছেন যে কেয়ামত পর্যন্ত বেলায়েতের পথের সমস্ত গাউস, কুতুব ও অলি আল্লাহগণ হজরত আব্দুল কাদের জিলানী রহ এর ফয়েজ প্রাপ্ত হন এবং তাঁর মাধ্যমেই ফয়েজ লাভ করেন। যেহেতু বেলায়েতের সকল গাউস ও অলিগণ তাঁর ফয়েজের ওপর নির্ভরশীল, সেহেতু স্বাভাবিকভাবেই তিনি হলেন গাউসদের সর্দার বা গাউসুল আজম। ৩. রাষ্ট্রে রাষ্ট্রপতি বনাম মন্ত্রণালয়ের প্রধান। অতুলনীয় দৃষ্টান্ত। আপনার গবেষণার সবচেয়ে চমকপ্রদ ও বুদ্ধিদীপ্ত রূপকটি হল এই পদের ব্যবধান বোঝাতে রাষ্ট্রপতি বনাম মন্ত্রণালয়ের প্রধান বা নির্দিষ্ট একটি ক্ষেত্রের প্রধানের তুলনা। কুতুবে এরশাদ হলেন এমন এক সর্বময় মহান সত্তা, যার দায়িত্ব ও ফয়েজ পুরো সৃষ্টিজগৎ জুড়ে আরশ থেকে জমিন এবং অণু পরমাণু পর্যন্ত বিস্তৃত, যেমনটি একটি রাষ্ট্রের সমগ্র সার্বভৌম ক্ষমতার প্রতীক। আর গাউসুল আজম হজরত আব্দুল কাদের জিলানী রহ কে যদি ধরি, তবে তার নির্দিষ্ট কাজ হল বেলায়েতের গণ্ডিতে কঠোর সাধনা ও জজবা অর্জনকারী সালিক, গাউস, কুতুব ও অলি আল্লাহগণের মাঝে বেলায়েতের ফয়েজ ও বরকত বন্টন করা, যেমনটি একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রধান বা নির্দিষ্ট দপ্তরের দায়িত্বশীল। যেখানে বেলায়েতের অলিগণ কঠোর সাধনা করে নিজেদের রুহানিয়াত হাসিল করতে চান এবং তার পেছনে হজরত আব্দুল কাদের জিলানী রহ এর ফয়েজ ও সহায়তার ওপর নির্ভর করেন, সেখানে কুতুবে এরশাদ হল আল্লাহর পক্ষ থেকে সরাসরি প্রদত্ত সমগ্র সৃষ্টিজগতের হাকিকতি ফয়েজ ও হেদায়েতের প্রধান উৎস। ৪. কুতুবে এরশাদের কাজ ও অবুঝ প্রশ্নের জবাব। এখন যদি কোনো বেকুব বা অজ্ঞ ব্যক্তি প্রশ্ন করে যে হজরত আব্দুল কাদের জিলানী রহ তো গাউস, কুতুবদের ফয়েজ বন্টন করেন, তাহলে কুতুবে এরশাদের কাজটা কি? তখন এর অত্যন্ত অকাট্য ও চমৎকার জবাব হবে এই যে, যেমন শিক্ষা মন্ত্রণালয়ের যাবতীয় সকল শিক্ষা কার্যক্রম শিক্ষামন্ত্রীর স্বাক্ষর ও তত্ত্বাবধানেই হয়ে থাকে, তাই বলে কি দেশের মহামান্য প্রেসিডেন্টের শিক্ষা মন্ত্রণালয়ে কোনো কাজ নেই বা প্রেসিডেন্টের কাজ কি, এমন অবুঝ প্রশ্ন করা যায়? ঠিক একইভাবে দেশের রাষ্ট্রে প্রেসিডেন্ট এবং শিক্ষামন্ত্রীকে একসাথে জড়য়ে যেমন অবাস্তব ও অজ্ঞতাপূর্ণ প্রশ্ন করা হয়, ঠিক তেমনি সর্বময় ইবাদত বন্দেগী ও অণু পরমাণুর ফয়েজ পরিচালনাকারী কুতুবে এরশাদ এবং নির্দিষ্ট বেলায়েতের ফয়েজ বন্টনকারী গাউসুল আজম কে এক পাল্লায় মেপে এ ধরনের প্রশ্ন করা সম্পূর্ণ হাস্যকর ও নির্বুদ্ধিতার শামিল। ৫. কালব ও আরশ সম্পর্কিত হাকিকত এবং বুজুর্গ শিরোমণি হজরত জুনাইদ বগদাদী রহ মকতুবাত শরীফে হজরত ইমামে রব্বানী মুজাদ্দেদ আলফে সানি রহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে
তৎকালীন সকল অলি আল্লাহগণের মাঝেই কালব সম্পর্কে এই ভুল ধারণাটি প্রচলিত ছিল যে আরশ থেকে কালব শ্রেষ্ঠ। কিন্তু লক্ষণীয় বিষয় হল, মুজাদ্দেদ সাহেব এই সাধারণ ভুলটির কথা বলতে গিয়ে বিশেষভাবে হজরত জুনাইদ বগদাদী এর নাম উল্লেখ করেছেন। অথচ আমরা জানি মুজাদ্দেদ আলফে সানি স্বয়ং এই জুনাইদ বগদাদীকে কুতুবে এরশাদ এবং বুজুর্গ শিরোমণি ও সাইদুত তায়েফা বলে অভিহিত করেছেন। এখন প্রশ্ন হল, এত বড় সুমহান উচ্চ মাকামের অধিকারী একজন কুতুবে এরশাদ হওয়া সত্ত্বেও মুজাদ্দেদ সাহেব কেন জুনাইদ বগদাদীর এক্সাম্পল টেনে বললেন যে বুজুর্গ শিরোমণি ও সাইদুত তায়েফা জুনাইদ বগদাদী যদি এই ভুল করতে পারেন এবং এ কথা বলতে পারেন তবে অন্যদের কথা আর কি বা বলবো? এর মাধ্যমে মূলত এটি প্রমাণিত হয় যে জুনাইদ বগদাদীর মতো কুতুবে এরশাদের কাছে অন্যান্য অলি আল্লাহগণ, সুলতানুল হিন্দ বা গাউসুল আজম সহ সকলেই মাকামের বিচারে কিছুই নন। যেখানে কুতুবে এরশাদ হয়েও জুনাইদ বগদাদী এই ভুলটি করেছেন, সেখানে গাউসুল আজম বা সুলতানুল হিন্দ প্রমুখ অলি আল্লাহগণ তো এই ভুল করবেনই, এটাই স্বাভাবিক। আর এর মাধ্যমেই কুতুবে এরশাদের সুউচ্চ মাকাম এবং গাউসুল আজম ও অন্যান্য পদের মধ্যে যে বিশাল ব্যবধান ও পার্থক্য রয়েছে তা সূর্যের আলোর মতো আরও বেশি পরিষ্কার হয়ে